আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার ২, প্রসেস প্রসেস ক্রিয়েশন অ্যান্ড ফোর্ক সিমুলেশনের। এটা হচ্ছে মেইনলি অরফান সেই প্রসেস ক্রিয়েশন এইটা দেখানো হচ্ছে কিভাবে অরফান প্রসেস ক্রিয়েট হয় এবং হচ্ছে এটা কিভাবে এক্সিকিউট হয় এবং শেষ হয়। তো আচ্ছা, প্রথমে আমাদের যে হেডার ফাইলগুলো আছে মোটামুটি সেগুলোই আছে হেডার ফাইলস। তারপরে আমরা হচ্ছে এর আগে আইএনটি মেইন দেখছি, মেইন প্রোগ্রামের জন্য এটা দেখেছি। এবং এরপর থেকে হচ্ছে পিআইডি টি, পিআইডি ইকুয়ালস টু ফোর্ক, এটাও দেখেছি। এটা হচ্ছে কেন, এটা ডাটা টাইপ, এটা তো ভেরিয়েবল, এবং ফোর্কের যে বিষয়, ফোর্কের জন্য যে আইডিটা ক্রিয়েট হবে এটা হচ্ছে পিআইডি এর মধ্যে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি, ইফ পিআইডি ইকুয়ালস টু গ্রেটার দেন জিরো, লেস দেন হচ্ছে জিরো, তাহলে হচ্ছে কি, যদি জিরো থেকে কম হয় তাহলে হচ্ছে কি ফোর্ক ক্রিয়েশন কমপ্লিট হয়নি। এটা ফোর্ক ফেইল লেখা আসবে এবং হচ্ছে রিটার্ন করে এক্সিট করে দেবে প্রোগ্রামটা। ঠিক আছে। এরপরে কি করবে, ইফ এস ইফ পিআইডি ইকুয়ালস টু জিরো, যদি জিরো হয় তাহলে কি করবে, চাইল্ড প্রসেস তো ক্রিয়েট হয়ে গেছে একটা, তো চাইল্ড প্রসেস মেইনলি করবে চাইল্ড প্রসেসের আইডিটা লিখবে এবং স্টার ইনিশিয়াল প্যারেন্ট আইডি, তার এরপরে স্টারের ইনিশিয়াল প্যারেন্ট আইডির যে আইডিটা আছে ওইটাও সে রাইট করবে। ঠিক আছে। এরপরে কি হবে, এরপরে হচ্ছে এর মধ্যেই হবে যে চাইল্ড হচ্ছে স্লিপে চলে যাবে 5 সেকেন্ডের জন্য। ঠিক আছে। আচ্ছা, এট দ্য সেম টাইম, অলমোস্ট এট দ্য সেম টাইম, এখানে যে প্যারেন্টের যে প্রসেসটা আছে এটা শুরু হবে। তো প্যারেন্ট করবে কি, যে প্রসেস আইডিতে সে লিখবে এবং হচ্ছে সাথে সাথে ইমিডিয়েটলি সে এক্সিট করবে সেই প্রসেস থেকে, এবং সে এন্ড হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে পুরোটা। তো চাইল্ড আইডি লিখে সে এক্সিট হয়ে যাবে। বাট এইখানে যে হচ্ছে স্লিপের কারণে যে চাইল্ড প্রসেসটা আছে, যে 5 সেকেন্ডের মতো সে ওয়েট করতেছে, এই ওয়েট করার কারণে সে কি মেইনলি হয়ে যেতেছে কি একটা অরফ্যান প্রসেস হয়ে যেতেছে, যেহেতু এটা একটা আলাদা একটা প্রসেস, কিন্তু ছিল তো হচ্ছে প্যারেন্টের আন্ডারে, প্রসেসটা তো আলাদা। তো সে একটা অরফান প্রসেস হয়ে যাচ্ছে, কোনো তার এখন প্যারেন্ট কোনো প্রসেস থাকতেছে না। তো এখন তখন কি হবে, তখন হচ্ছে সিস্টেম তাকে হচ্ছে অ্যাডাপ্ট করে নেবে, অ্যাডাপ্ট করে তার একটা প্যারেন্ট প্রসেস দিয়ে দিবে। বাট দ্য থিং ইজ, তার অরিজিনাল প্যারেন্ট তো অলরেডি সে এক্সিট করে ফেলছে, যেহেতু হচ্ছে সে 5 সেকেন্ডের একটা স্লিপে ছিল। আহ, যেহেতু এট দ্য সেম, অলমোস্ট এট দ্য সেম টাইম প্রসেস দুইটাই রান হয়েছে, কারণ দুইটা তো আলাদা আলাদা প্রসেস। তো প্যারেন্টের কাজ, সে হচ্ছে তার পিএটিটা লিখে সে এক্সিট নিয়ে নিছে। বাট তার প্রসেস আইডিটা, মানে চাইল্ড প্রসেস যেটা, সে কিন্তু পুরোপুরি এক্সিট নেয় নাই, কারণ সে স্লিপে ছিল। আচ্ছা, তো স্লিপে থাকার কারণে তার প্যারেন্ট আইডি কিন্তু হচ্ছে, প্যারেন্ট যে প্রসেসটা সে কিন্তু এক্সিট নিয়ে নিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেহেতু হচ্ছে সিস্টেম তো আর অরফেন ভাবে কোনো কিছু রান করতে পারবে না, তো সিস্টেম করবে কি, তারে অ্যাডাপ্ট করবে। তো হচ্ছে এরপরে হচ্ছে যে 5 সেকেন্ড পর যখন সে ওয়েট করবে, তো যখন প্রসেসটা যখন আবার জাগবে তখন হচ্ছে কি কি করবে, চাইল্ড প্রসেসর এটাকে হচ্ছে লেখা আসবে, তারপর হচ্ছে ওয়েক আপ লেখাটা আসবে, হচ্ছে আর প্রসেস আইডি লিখবে, তারপর ওয়েক আপ লেখা আসবে, কারণ হচ্ছে সে প্রসেস আইডিটা মানে জেগে উঠছে। এরপর হচ্ছে নিউ প্যারেন্ট আইডি, তারপর হচ্ছে গেট পিআইডি, মানে হচ্ছে নতুন যে প্যারেন্ট তাকে সিস্টেম অ্যাসাইন করে দিবে সেইটার হচ্ছে একটা প্যারেন্ট আইডি সে রাইট করবে, এবং হচ্ছে দিস ইজ দ্য অরফ্যান্স অ্যাডাপ্টার। মানে মেইনলি কি এখানে লেখা আসবে যে হচ্ছে পরের যে প্যারেন্ট আইডিটা আছে ওইটা লেখা আসবে যে দিস ইজ দ্য প্যারেন্টস অ্যাডাপ্টার, মানে হচ্ছে পরের যে প্রসেস আইডিটা আছে ওইটা লেখা আসবে দিস ইজ দ্য অরফ্যান্স অ্যাডাপ্টার। তো বোঝা গেছে এই প্রোগ্রামটা। আচ্ছা, লাস্টে হচ্ছে কি, এরপরে একদম লাস্টে হচ্ছে রিটার্ন জিরো করে দেবে, যে প্রোগ্রামটাকে এন্ড করে দিবে। তো এই হচ্ছে আমাদের অরফান প্রসেস, প্রসেস যেটা আছে এটা ক্রিয়েশন এবং কোডের যে হচ্ছে যে কোডটা আছে এই কোডটার একটা এক্সপ্লেনেশন। এইখানে যদি কেউ না বুঝে থাকেন, যে কোনো সময় জিজ্ঞেস করতে পারেন আমাকে। তো আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি কোনো সময় সমস্যা থাকে আমাকে অবশ্যই নক করবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম।